আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মে গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস। তো আমরা হচ্ছে গত ক্লাসে দেখেছিলাম আপনার বিজনেস কার্ড কিভাবে তৈরি করবেন। তো আজকে হচ্ছে বিজনেস কার্ডের উপরে আমাদের 2 নম্বর ক্লাস। তো চলুন কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। তো আমরা হচ্ছে আজকে দেখব আপনার কিভাবে আপনার বিজনেস কার্ড তৈরি করব এবং সেটা হচ্ছে মকআপ করব। তো আমরা গত ক্লাসেও কিন্তু সেম জিনিসটা দেখেছি। তো আজকে আমরা হচ্ছে আরেকটা বিজনেস কার্ড নিয়ে আমরা ক্লাসটি করব। তো প্রথমে যে কাজটি করতে হবে, ধরেন এখানে হচ্ছে আমার যে সাইজটা আছে, এই সাইজটা কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছি, তারপরে হচ্ছে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আমরা যাই, ধরেন আপনার ওপেন করার পরে ফটোশপটা এরকম আছে। তারপরে আপনি এখন যদি এখানে নিউয়ে যান, নিউ ফাইলে যাওয়ার পরে বিজনেস কার্ডের সাইজ হচ্ছে আপনার 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো বিজনেস কার্ডের সাইজ আপনার 3.5 বাই 2 ইঞ্চি যদি হয়, ধরেন এই যে এখান থেকে আমি যেহেতু একটা তৈরি করেছিলাম, সেটা কিন্তু এখানে সেভ হয়ে আছে। তো আপনারা চাইলে এখান থেকে হচ্ছে এই ফাইলটা সেভ তৈরি করতে পারেন। এখানে হচ্ছে আপনারা একটা নাম দিয়ে দিবেন। নাম দিয়ে এখানে হচ্ছে আপনারা এই যে পিক্সেল আছে, এটাকে ইঞ্চিতে নিয়ে আসবেন। ইঞ্চিতে নিয়ে আসার পরে এখানে হচ্ছে আপনার ওয়েটটা দিয়ে দিবেন হচ্ছে আপনার 3.5, আর হাইটটা দিবেন হচ্ছে 2 ইঞ্চি। হ্যাঁ, দেওয়ার পরে এখান থেকে রেজুলেশন থাকবে 300, আর কালার হবে আপনার সিএমওয়াইকে কালার। আপনি যেহেতু এটা প্রিন্টের জন্য তৈরি করতেছেন, সেহেতু আপনার সিএমওয়াইকে কালার দিয়ে এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পরে দেখবেন যে আপনাকে এই যে এইখানে নিয়ে আসবে। তো আসার পরে ধরেন আমার এই কালারটা নাই এখানে। হ্যাঁ, আর এই যে বিড এরিয়াটা কীভাবে নেবেন, তো আমরা হচ্ছে গত ক্লাসে কিন্তু এটা দেখিয়েছিলাম। তো বিড এরিয়াটা নেওয়ার জন্য আপনি ইমেজে চলে যাবেন। ইমেজ থেকে এখানে দেখবেন আপনার ক্যানভাস সাইজ। তো ক্যানভাস সাইজে আসার পরে তো দেখেন এখানে হচ্ছে এখন কিন্তু এই যে রিলেটিভে কিন্তু আমার ক্লিক দেওয়া আছে। তো রিলেটিভে যদি ক্লিক দেওয়া থাকে তাহলে হচ্ছে আর ক্লিক দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আপনারা এখান থেকে হচ্ছে একটা সেভ এরিয়া বা বিট এরিয়া নিয়ে নেবেন। তো আপনারা হচ্ছে এখানে আগে দেখবেন আপনার কি আছে, এটা এখানে আমার পিক্সেল আছে, এখানে আছে আমার পিক্সেল। তো আমরা এখানে কি করব, ইঞ্চিতে নিয়ে নিব। ইঞ্চিতে নেওয়ার পরে এখানে আমি বিট এরিয়া দিব হচ্ছে 0.125, দেওয়ার পরে এখানেও সেম আমি দিব 0.125, এখান থেকে ওকে করে দিব। তো যেহেতু আমার বিড এরিয়া যে নেওয়া আছে রেড কালার, দেখেন এটা কিন্তু বিড এরিয়া, সেহেতু আমি এখান থেকে নিচ্ছি না। আপনারা এইভাবে নিয়ে নিতে পারবেন। তারপরে হচ্ছে আমরা এখন যে ডিজাইনটা করব সেটা হচ্ছে আপনার একটা ব্লু কালারের ভিতরেই করব। তো আমরা হচ্ছে এখন এখান থেকে একটা সলিড কালার নেই। আচ্ছা, সলিড কালার নিয়ে তো কয়েকটা কাজ করেছি, কিন্তু এখন আমরা হচ্ছে এখান থেকে একটা ধরেন রেক্টেঙ্গেল শেপ নিই। ধরেন এটা হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এখান থেকে শেপ নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা কালারটা কি করব, কালারটা হচ্ছে ডিপ ব্লু। এখান থেকে ডিপ ব্লু, দেখেন এই যে ডিপ ব্লু আছে, এই ডিপ ব্লু কালারটা এখান থেকে নেওয়ার ট্রাই করব। একটু লাইট নেই, এরকম ওকে করে দিলাম। এখন ঘটনা হয়েছে এখানে দেখেন সলিড কালার শেপ নেওয়ার পরে কিন্তু আমার এই শেপের এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এখানে সমস্যা না, এটা কোনো সমস্যা না। আপনারা হচ্ছে এইভাবে করতে পারবেন, অথবা আপনারা আমি যেভাবে আগেরটা দেখিয়েছিলাম, হ্যাঁ ধরেন এটা আমি হাইড করে দিয়ে এখান থেকে যাবেন সলিড কালারে। সলিড কালার যাওয়ার পরে এখানে দেখেন এই যে এখানে আপনি ডিপ কালার একটা নিতে পারবেন, যে কোনো কালার এখান থেকে নিতে পারবেন। ধরেন আমি এই কালারটা এখান থেকে নিয়ে এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন কি করব, আমরা একটা রেক্টেঙ্গেল নিব। হ্যাঁ, একটা রেক্টেঙ্গেল, ধরেন এই যে আমার রেক্টেঙ্গেল একটা আছে, এটাকে হচ্ছে আমি উপরের লেয়ারে নিয়ে আসি। আর এটা হচ্ছে আমি ছোট করে দিই, অল্টার চেপে ছোট করে দিলাম। ছোট করে এটার কালারটা আমি চেঞ্জ করে আপনার হোয়াইট করে দিই। এটা হোয়াইট করে দিলাম। তারপরে এখন যে কাজটি করব, এটাকে হচ্ছে আমি একটু বড় করব, অল্টার চেপে ধরে বড় করলাম। এটাকে এরকম রোটেট করে নিব। রোটেট করে আমরা কি করব, এটাকে এই পজিশনে বসিয়ে দেব। আচ্ছা, এখানে বসিয়ে দিলাম এটা এতটুকু। এখন যদি আমি এটাকে আবার আরেকটা কপি করি, ধরেন এখান থেকে হচ্ছে এই যে প্লাস আইকনে টেনে ছেড়ে দিলে দেখবেন কপি হয়ে গেছে। হ্যাঁ, এই যে দুইটা হয়ে গেছে। তো এই উপরের যেটা আছে, এই উপরেরটাকে হচ্ছে আমি কালার চেঞ্জ করে নিচের যে এই যে কালারটা আছে এই কালারে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখান থেকে ওকে করে দিলাম। এখন হচ্ছে এটাকে আমি পিছন দিকে নিয়ে আসবো, একটু টেনে এই যে পিছন দিকে, দেখেন এরকম পিছন দিকে নিয়ে আসলাম। তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার ইয়ার মতো একটা আপনার ইফেক্ট তৈরি হয়ে গেছে। আরেকটু এদিকে আনি। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু আমার এটা তৈরি হয়েছে। তারপরে আমরা যে কাজটি করতে পারি, ব্রাশ টুল নিয়ে এখানে আমরা একটা ইফেক্ট দিতে পারি। হ্যাঁ, ধরেন অথবা এটাকে হচ্ছে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। ওই এখানে দেখেন এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে এটাকে আমরা মাস্কিং যদি করি, অথবা এখান থেকে একটা সলিড কালার নেই। ধরেন এখান থেকে আমি একটা সলিড কালার নিলাম এটাতে। নেওয়ার পরে এখানে লাইট কালার যেটা আছে, এই যে এই লাইট কালার, এখান থেকে ওকে করে দিলাম। এখন এখানে হচ্ছে মাস্কিংয়ে ক্লিক করে সাদা অংশে ক্লিক করে আমরা এখান থেকে ইনভার্স করে দিই, কন্ট্রোল আই। তো দেখেন এখানে ইনভার্স হয়ে গেছে। এখন ব্রাশ টুলটা নিব।
তার আগে হচ্ছে আমরা এটাকে এখানে হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিব এটাকে। দেখেন এই যে আমি এখানে অল্টার চেপে ধরে যখন এই যে মাউসটা এখানে নিয়ে আসতেছি তখন দেখেন একটা এরর মতো আসে। আবার ছেড়ে দেই, এই যে দেখেন অল্টার চেপে ধরে মাউসটাকে এখানে নিয়ে আসলে একটা এরর মতো আসে। তখন হচ্ছে আপনার মাউসের লেফট বাটনে আপনি ক্লিক করবেন। তাহলে হচ্ছে দেখেন এইটার সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আমার যে সরি উপরের যে সলিড কালারটা ছিল সেটা কিন্তু এটার সাথে ক্লিপিং মাস্ক হয়েছে। এখন দেখেন আমি যখন ব্রাশ নিলাম তারপরে এখান থেকে ফরওয়ার্ড কালারটা থাকবে হোয়াইট। তারপরে এখানে ব্রাশ অপাসিটি আমরা এখান থেকে একটু কমিয়ে দেই। তারপরে আপনার ফ্লো আছে এটাকেও কমিয়ে দেব। দেওয়ার পরে এখন যদি আমি এখানে দুই একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন। আচ্ছা, এটা কালারটা কিন্তু সাদা হয়ে গেছে। তো আমরা এখান থেকে দেখেন আপনার ব্লু কালারের ভিতরে একটা, হ্যাঁ এই যে এই কালারটা নিয়ে আসলাম। তারপরে দেখেন এখন আচ্ছা, তো এরকম কিন্তু আমরা একটা ইন দিতে পারি, হ্যাঁ। অথবা আপনারা চাইলে এটার উপর গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নাই। আপনাদের যেটা মন চায় আপনারা সেটা ইউজ করেন। বেশি সাদা সাদা মনে হচ্ছে এটা। আচ্ছা, এরকম রাখি আমরা। রাখার পরে এখন যে কাজটি করব আমরা এখানে হচ্ছে আমরা একটা লোগো নিয়ে আসব। তো ধরেন আমি এখান থেকে হচ্ছে একটা লোগো নিয়ে আসি, দেখি আমার কাছে কি লোগো আছে। গ্রাফিক্স সরি, এখানে লোগো, হ্যাঁ এই যে লোগো আউটপুট। ধরেন রিয়েল এস্টেট বা হচ্ছে আপনার এই যে ঘরবাড়ি বিক্রি করে এরকম টাইপের একটা লোগো আমরা এখানে নিয়ে আসতে পারি, হ্যাঁ। ধরেন আমি কোনটা ব্যবহার করব, এরকম একটা লোগো নিয়ে আসলাম, যেহেতু পিএনজি না। লোগো হয়ে গেল আউটপুট, যে এটা পিএনজি। কিন্তু এটার কালার আবার মনে করেন যে আপনার ই কালার, এটা মিলবে না। হোয়াইটের ভিতরে দেখি কি আছে। তো ধরেন হচ্ছে আমরা এই যে এখানে দেখেন এরকম একটা লোগো আছে, তো আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন এটাকে আমরা অল্টার চেপে ধরে ছোট করে এটার পজিশনে বসিয়ে দেই। দেন আমরা এই পজিশনে এটাকে রাখলাম। দেখেন তো আমার লোগোটা হচ্ছে বসানো শেষ, কমপ্লিট। তো এখন হচ্ছে আমি কি করব, এখানে এখানে হচ্ছে আমরা ব্র্যান্ডের নাম লিখে দিতে পারি, অথবা হচ্ছে ক্রিয়েটিভ, যে ব্র্যান্ডের নাম হোক না কেন আপনি এখানে একটা নাম বসায় দেন, হ্যাঁ। ধরেন আমি একটা নাম এখানে লিখে দেই, এখানে লিখে দিলাম হচ্ছে ক্রিয়েটিভ আইকন। ধরেন এখানে লিখে দিলাম ক্রিয়েটিভ আইকন। লিখে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা টেক্সটটা চেঞ্জ করে নিব। ধরেন লাইট আছে, এটাকে আমরা হচ্ছে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিয়ে এখানে টিক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন এটাকে আমি ছোট করব, অল্টার চেপে ধরে এটাকে ছোট করলাম। ছোট করে আমার হচ্ছে এই পজিশনে বসিয়ে দিব। ধরেন এখানে লিখে দিই, হ্যাঁ এখানে বসালে সুন্দর দেখা যাবে। এখানে বসিয়ে দিলাম। তারপরে এদিকে আমি একটু পাস করতে পারি এটাকে এরকম, এতটুকু। এখন নিচে লিখে দিতে পারি আপনার স্লোগান হেয়ার, হ্যাঁ এখানে কোম্পানি স্লোগান থাকতে পারে, যে কোনো স্লোগান আপনারা এখানে দিতে পারেন। বা হচ্ছে শক্তি হচ্ছে কাজের মূল মন্ত্র, শিক্ষা জাতির মেরুদণ্ড, এরকম থাকে না, ওই রকম স্লোগান আর কি আপনারা দিতে পারেন এখানে, ঠিক আছে। তো ধরেন আমি এখান থেকে হচ্ছে কি করব, একটা স্লোগান আমি এখানে দিয়ে দিব। এখানে ধরেন স্লোগান কই পাবো, স্লোগান নাই, ঠিক আছে। এখানে লাইট দিলাম, লাইট দিয়ে এখান থেকে ধরেন স্লোগান হেয়ার, মানে এখানে স্লোগান হইতে পারে SLOGN স্লোগান। তো আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম স্লোগান হেয়ার। তো এখানে ওকে করে দিব। ওকে করে এটাকে আমরা একটু ছোট করে দিই, জাস্ট এরকম ছোট করে। এটা হচ্ছে ধরেন আরও ছোট করি, যেহেতু স্লোগান থাকবে হচ্ছে এখানে রেখে দিয়ে আমরা এটাকে কি করতে পারি, এখানে ধরেন ওকে করে দিতে পারি। তো আমাদের স্লোগান হয়ে গেছে, হয়ে গেছে। তো এছাড়া এখানে আর কোনো কাজ নাই। এখন আপনি কি করতে পারেন, এটাকে সেভ করতে পারেন। ধরেন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস যদি প্রেস করি, কন্ট্রোল অল্টার এস প্রেস করলে আপনার এই সেভের অপশনটা ডায়লগ বক্সটা চলে আসবে। এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে হচ্ছে আপনি দিয়ে দেন, একটা নাম দিয়ে দেন, হ্যাঁ ফন্ট।
বিজনেস কার্ড, এটা ফ্রন্ট, FRONT, এটা হচ্ছে বিজনেস কার্ড ফ্রন্ট পার্ট। হ্যাঁ, এখানে সেভ দিব আমরা। সেভ দিয়ে এখান থেকে কি করব, আমরা ওকে করে দিব। তো আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। তো আমি একটু দেখে আসি, আবার যদি পরে সেভ না হয় তাহলে আবার পুরাটাই লস। এখানে দেখেন, এই যে আমার এই কার্ডটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। কালারটা এরকম আসলো। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে আরেকটা পার্ট তৈরি করব, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট, মানে ব্যাক পার্ট যেটা। তো আমাদের লোগো এখানেই থাকবে। ধরেন এখানে না থাকলেও আমরা হচ্ছে লোগোটা চেঞ্জ করে এই পাশে নিয়ে আসতে পারি। এইটা হচ্ছে আমাদের লোগো। আর এখানে দেখেন আমাদের যে এই যে দুইটা পার্ট আছে, এখানে কয়টা, একটা দুইটা পার্ট, এই একটা এই একটা। এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে হচ্ছে আমরা ডাউন করে একটু নিচে নামিয়ে দিতে পারি। হ্যাঁ, ধরেন এতটুকু, এরকম এখন এতটুকু নামাতে পারি এরকম, যেহেতু আমরা এই পাশে কিছু লিখবো। তো আমরা নামিয়ে দিলাম এই পাশে। নামানোর পরে এখন দেখেন এই যে আমার যে হোয়াইট যেটা আছে, এটাকে হচ্ছে আমরা আরেকটা কালার এখান থেকে পিক করব, লাইট কালার। এখান থেকে হচ্ছে আমরা এরকম একটা লাইট কালার পিক করে দেব। ধরেন এই লাইট কালারটা আমি এখান থেকে পিক করে দিলাম, তাহলে দেখবেন যে এরকম একটা ডিজাইন আপনার দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এরকম একটা কালার এখানে এখন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমার দেখেন এই কালারটা এরকম হচ্ছে, আমি কি জন্য বুঝতে পারতেছি না, একবারে সাদা হয়ে গেল জিনিসটা। আচ্ছা, যাই হোক, এখন কি করব আমরা, আমরা হচ্ছে এই যে কোম্পানির যে নামটা আছে আপনার, ক্রিয়েটিভ আইকন। হ্যাঁ, এটাকে আমরা জাস্ট দুইটাকে সিলেক্ট করব, অল্টার চেপে ধরে ছোট করব। ছোট করে এখন আমরা এটাকে হচ্ছে এই পজিশনে এখানে এটাকে নিয়ে আসি। নিয়ে আসলাম, এখান থেকে ওকে করে দিই। এখন লোগোটা আমাদের বেশ বড় হয়ে গেছে, যেহেতু আমাদের প্রথম পেজে লোগো আছে। এটাকে আমরা আরেকটু ছোট করে দেখেন, এটাকে হচ্ছে আমরা এই পজিশনে এখানে রেখে দিলাম। এখান থেকে ওকে করে দিব। এখন এই টেক্সটটাকে আমরা আরেকটু উপরে নিতে পারি, যেহেতু এখন জায়গা হয়েছে এখানে। তো এখন এটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসতে পারি এতটুকু। তো এখানে হচ্ছে আমার কাজ শেষ, এবং আমি এটাকে হচ্ছে আমার পজিশন অনুযায়ী বসিয়ে দিলাম। এখন যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে আপনার জন জন ক্যালভিন। ঠিক আছে, এখানে আমরা লিখবো হচ্ছে, ধরেন আপনার কোম্পানির যে কোনো একটা নাম দিতে পারি। আমরা এর আগেরটা যেটা দিয়েছিলাম, এখন একটা অন্যটা দিই, জন। আমরা লিখলাম হচ্ছে জন মাইকেল। হ্যাঁ, জন মাইকেল লিখে দিয়ে এখানে আমরা টিক দিয়ে দিলাম। তারপরে জন মাইকেল থাকবে এই পজিশনে। তো লিখে নামটা মনে বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এটাকে আরেকটু ছোট করে দিই, ছোট করে এখানে বসিয়ে দিলাম। তো দেখেন আমার হচ্ছে এখানে এটা বসানো শেষ। তারপরে আমরা হচ্ছে এটাকে, মানে তার ডেজিগনেশন, সে হচ্ছে ডেপুটি ম্যানেজার বা জেনারেল ম্যানেজার। হ্যাঁ, আমরা দিতে পারি ডেপুটি। আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ডেপুটি ম্যানেজার। দিয়ে এটাকে আমরা কি করব এখন, জাস্ট হ্যাঁ এখানে থাক। আমরা যেহেতু আগে একটা ম্যানেজার দিয়ে তৈরি করছি, আমরা এখান থেকে একটা ডিপার্টমেন্ট দিতে পারি, যে কোনো ডিপার্টমেন্ট। ধরেন এখানে আপনি দিতে পারেন হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট, ফাইন্যান্স। এখানে আপনি ফাইন্যান্স ডিপার্টমেন্ট দিয়ে এখান থেকে হচ্ছে আপনি একটু টেক্সটটাকে কি করতে পারেন, ধরেন এটা আপনি কি করেন, সবগুলাকে সিলেক্ট করে এখানে যান। তারপরে এখান থেকে এই যে এই অপশনটা আপনি একটু বাড়িয়ে দেন। হ্যাঁ, তো এরকম হয়ে যাবে। তো দেখেন এই যে আমার এই যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এই জিনিসটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা চাইলে কিন্তু এখানে একটা আপনার লাইন টুল বা অথবা এই যে আমাদের শেপ টুল আছে, রেক্টেঙ্গেল শেপ, এটাকে আমরা নিতে পারি। তো ধরেন এটাই আমি এখানে নিলাম, নিয়ে এখানে ড্র করলাম। ড্র করার পরে এটাকে আমরা কি করব, এখান থেকে জাস্ট আরেকটু ছোট করে নিব, মানে চিকন করে নিব। ধরেন হ্যাঁ, এতটুকু রেখে এখানে ওকে করে দিলাম। তো এটা হচ্ছে জাস্ট একজন কোম্পানির নামের বা ইয়ার একটা, এটা হচ্ছে আপনার নামটা আমাদের লেখা এখানে কমপ্লিট হয়ে গেল। ও, এখান থেকে স্লোগান চলে গেছে না, স্লোগান
এখানে স্লোগান হেয়ার। তো দেখেন এখানে আমি লিখে দিলাম স্লোগান হেয়ার। তো আমি যখন কপি করেছি তখন কিন্তু কপি হয় না, হ্যাঁ, সে ডাইরেক্ট চলে গেছে, বেহায়া, সে ডাইরেক্ট চলে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা এখানে এতটুকু আমাদের শেষ। এটাকে হচ্ছে আমরা আরেকটু ছোট করতে পারি। ধরেন এখান থেকে ট্রেনে এটাকে আমি এই পজিশন অবধি নিয়ে আসতে পারি। যাই হোক, এখন আমার এতটুকু কাজ শেষ। এখন কি করব আমরা? তো আমরা হচ্ছে এখন এখানে হচ্ছে আবার হচ্ছে মোবাইল নাম্বার দিতে পারি, তারপরে হচ্ছে মোবাইল আইকন, কল আইকন, বা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে পারি, তারপরে আপনার হ্যাঁ ইউর লোকেশন এইগুলা দিতে পারি। তো ধরেন এখান থেকে হচ্ছে আমি আপনার এরকম শেপ নিলাম। শেপ নিয়ে এটার কালার, সরি, এইখানে হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি এখন। হ্যাঁ, ধরেন এইখানে আমি এই কালারটাকে হচ্ছে এই কালারে কনভার্ট করে দিব, করে দিলাম। তারপরে এই সেম এখানে যে আমার ডিপার্টমেন্ট আছে, ফিনান্স ডিপার্টমেন্ট, এটাকেও আমি হচ্ছে আমার এই কালার করে দিলাম, করে দিয়ে এখান থেকে ওকে করে দিই। এখন দেখেন আপনার এখানে হচ্ছে আমি এটাকে হোয়াইট করে দিব। কোনটা? এই যে আমার এই অপশনটাকে। ধরেন এটাকে যদি আমি হোয়াইট করি, তাহলে এখানেও তো আমার হচ্ছে যে আমার টেক্সট ছিল, এটাকে হচ্ছে কালার চেঞ্জ করতে হবে। যাই হোক, আর যেটা আগে ছিল ওইটাই থাক। হ্যাঁ, এটাই থাক। তো দেখেন এইখানে হচ্ছে আপনি কল আইকন নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আপনি কল আইকন নিয়ে আসতে পারেন, তারপরে হচ্ছে মেসেজ আইকন নিয়ে আসতে পারেন। ধরেন আমি হচ্ছে এখানে এটা নিয়ে আসলাম, এটাকে হচ্ছে মোবাইল নাম্বার লিখে দিলাম, +880 মোবাইল নাম্বার আমি এখানে লিখে দিলাম। না, এখানে আরেকটা লিখে দিতে পারি। এখান থেকে কালারটা আমরা কি করব? হোয়াইট কালার আছে, তো হোয়াইট কালার। তো দেখেন এখানে হোয়াইট কালার আছে। হোয়াইট কালার হইলো, পিসির কি সমস্যা হইলো নাকি বুঝতেছি না। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে আপনার হোয়াইট কালার মোবাইল নাম্বার, এটা এখানে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনি সেম আরেকটা মোবাইল নাম্বার দিতে পারেন, তো দিলাম। তারপরে ধরেন আচ্ছা, এটাকে হচ্ছে আপনি একটু ব্ল্যাকে আছে, তো এটা আপনি লাইট রেগুলার করে দিন, রেগুলার করে দিলে ঠিক আছে। তো এখন দেখেন এখানে মোবাইল নাম্বার আমরা এরকম দুইটা দিতে পারি। তারপর এখানে দেখেন এই যে আবার সেম সমস্যাটা মানে আমরা ফেস করতেছি। সেটা হচ্ছে এখানে এই যে ডাবল টি, হ্যাঁ, এটাকে তুলে দেই, তাহলে দেখবেন এই যে আপনার স্মল লেটার হয়ে গেছে। তো হচ্ছে youremail.com। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। এটাকে একটু উপরে তুলে দেই। এটা হচ্ছে বেশি বড় দেখা যাচ্ছে মনে হয় না, লেখাগুলো হচ্ছে আপনার ছোট হবে। হ্যাঁ, এরকম ছোট হবে, এরকম হবে। যাই হোক, তো এখন হচ্ছে আমরা এটাকে আরেকটু নিচে নামিয়ে দিতে পারি। আর এই যে ইমেল, এটাকে আমরা ছোট করব, এটা চেপে এরকম ছোট করে দিব। ধরেন এটাকে আমরা আরেকটু এখান থেকে চাপাই দিতে পারি, এরকম দিয়ে এটাকে আমরা এই পজিশনে রেখে দিলাম। তারপরে এখানে আপনি আইকন দিতে পারেন। ধরেন আপনি এই ইমেলটাকে দুইটা কপি করলেন, এখান থেকে দিলেন। তারপরে আপনি আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হলো আপনার লোকেশন। আপনি এখানে আপনার লোকেশন দিতে পারেন। তো দেখেন এখানে হচ্ছে আমরা যে ইমেল অ্যাড্রেস আর বসিয়ে দিলাম। তারপরে আপনি এখানে চাইলে কিন্তু আপনার অ্যাড্রেস যেটা আছে, হ্যাঁ, আপনার লোকেশন অ্যাড্রেস, সেটাও আপনি এখানে বসিয়ে দিতে পারেন। ধরেন আমি এখানে একটা লোকেশন যেহেতু নাই, ধরেন আমি এখানে লিখে দিতে পারি যে ইউর অ্যাড্রেস উইল বি হেয়ার। হ্যাঁ, তো আপনি এইরকম দিতে পারেন। আর এই পাশে আপনি কি করতে পারেন? আপনি আইকন ব্যবহার করতে পারেন। ধরেন কল আইকন, বা হচ্ছে আপনার এই মেসেজ আইকন, লোকেশন আইকন। ধরেন আপনার হচ্ছে আমরা এখানে যাই, আমাদের ফাইলে দেখি কি আইকনগুলো আছে। তো এলিমেন্টে যাই, তারপরে এখান থেকে পিএনজি থেকে হচ্ছে আপনার এইখানে আমার আইকন আছে। তো হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এই যে কল আইকন নিয়ে আসলাম,
নিয়ে আসার পরে এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। কেমনে কালার চেঞ্জ করব আপনার? তো এখানে দেখেন হচ্ছে ডাবল ক্লিক যদি করি, ডাবল ক্লিক করার পরে এই যে আপনার কালার ওভারলে করার পরে এখান থেকে আমরা হোয়াইট কালারটা দিয়ে দিব। ওকে, এখানে ওকে। তারপরে এটাকে আমরা হচ্ছে ছোট করব। তো অল্টার চেপে ধরে আমি যদি এটাকে ছোট করি তো দেখবেন যে এই যে ছোট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে এই পজিশনে বসিয়ে দিব। তো এখান থেকে টিক দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা আরেকটা আইকন নিয়ে আসি। এই যে লোকেশন আইকন আছে আমার, দেখেন এখানে। তো হচ্ছে আমি লোকেশন আইকনটা এখানে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে কালার ওভারলে করব। ডাবল ক্লিক করার পরে এই যে দেখেন কালার ওভারলে হোয়াইট, ওকে। তো আমি এটাকে হচ্ছে ছোট করে দিব, অল্টার চেপে ধরে এই যে ছোট করে দিলাম। এটা হচ্ছে এই যে লোকেশন, এখানে বসিয়ে দিলাম। তারপরে আমরা হচ্ছে আরেকটা আইকন নিয়ে আসি, সেটা হচ্ছে আপনার কি বলে জিমেল আইকন, যেটা মেসেজ আইকন। এই যে মেসেজ আইকন যেটা আছে এটা নিয়ে আসলাম। তারপরে এখান থেকে হচ্ছে আমরা ডাবল ক্লিক করে ভিতরে আসব। আসার পরে এখানে দেখেন এই যে কালার ওভারলে আমরা ওকে করে দিলাম। এখন হচ্ছে এটার সাইজটাও আমি এখান থেকে ছোট করে এখানে বসিয়ে দিব। ধরেন এই পজিশনে বসিয়ে দিলাম। এখন একটু জুম করি। জুম করার পরে দেখেন আমার সাইজ অনুযায়ী আমি এটাকে হচ্ছে বসাবো এখানে। এটা ঠিক আছে। তারপরে কল আইকনটাকে হচ্ছে আমি আরেকটু ছোট করি, ছোট করে এটা হচ্ছে এখানে বসিয়ে দিলাম। তারপরে দেখেন আমার লোকেশন আইকন, এটাকেও হচ্ছে আমি কি করব, এর একটু ছোট করব। দেখেন এই যে ছোট করে এই যে আমার এই পজিশনে বসিয়ে দিলাম। যাই হোক, এখন দেখেন আমার মোটামুটি কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনার হচ্ছে এখন এটা আমি কি করব, সেভ করব। তো সেভ করার জন্য কন্ট্রোল অল্টার এস প্রেস করে এখান থেকে যে জেপিজি দিয়ে এখানে কি করব, এটা আমার ফ্রন্ট ছিল, আর এটা এখন যেটা তৈরি করলাম এটা হচ্ছে আপনার ব্যাক। আগেরটা ছিল ফ্রন্ট, তো এটাকে হচ্ছে ব্যাক। তো এই ব্যাক লিখে এখানে আমরা সেভ করে দিব। তারপরে এখানে ওকে। এখন যদি আমি এই যে এখানে যাই, কোথায় যাব, আমার যে ফাইল ছিল, ধরেন এই যে মকআপ ফাইল, মকআপ ফাইলে যাওয়ার পরে তো এখান থেকে দেখেন এই যে 8 নাম্বারটা আমরা এটা ওপেন করি। আচ্ছা, এটা কোনটা ছিল আগে দেখি, বাঁকাটা নিছিলাম না। সেম মকআপ, এখানে দেখেন আমার এই যে আরেকটা মকআপ আছে এখানে 23 নাম্বার, এই যে 23 নাম্বার পিএইচডি আমি ওপেন করি। তো এখানে হচ্ছে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ধরেন এটা আমি আগেরটা এটা কেটে দিই, নো সেভ। তারপরে এখানে আসার পরে এখানে দেখেন এই যে আপনার ব্যাক আর হচ্ছে ফ্রন্ট, এই যে ফ্রন্ট এই যে ব্যাক। তো এই যে ফ্রন্টের হচ্ছে আমি এখানে যদি এখন ডাবল ক্লিক করি তাহলে আমাকে এই যে এই পেজে নিয়ে আসবে। এখানে আমরা কি করব, এখানে দেখেন আমার ডাউনলোড করি, ডাউনলোড, আমি যেখানে সেভ করছিলাম আপনার এই যে ফ্রন্টে আমরা ঢুকেছি আপনার ফ্রন্ট পার্ট। আমরা এই যে ফ্রন্ট পার্টটা এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা এখন হচ্ছে এটাকে পজিশন মতো বসিয়ে দিব। ধরেন এটার পজিশন অল্টার চেপে ধরে একটু যদি বড় করি, আমরা যে পজিশন মতো বসিয়ে দিলাম। এখান থেকে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলে দেখবেন এখানে আপনার এই যে ডিজাইনটা চলে আসছে। এই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এটাকে কেটে দিই। এখন কি করব, এখানে দেখেন এই যে ব্যাক পার্ট, তো এই ব্যাক পার্টে এই যে এইখানে এসে আমরা ডাবল ক্লিক করব, এই পেজে নিয়ে আসবে। আসার পরে আমরা কি করব, এখন এই যে আমার ডাউনলোডে দেখেন, ডাউনলোড কোথায়, এই যে বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড ব্যাক পার্ট নিয়ে আসলাম। আসার পরে এখন এটাকে আমরা একটু বড় করে দিব, অল্টার চেপে ধরে জাস্ট একটু হালকা বড় করে দিব এখান থেকে। তারপরে আমরা এখান থেকে ওকে করে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করলেই চলে এই যে আপনার এই পেজে দেখবেন যে জিনিসটা চলে আসছে। তো এখন আমরা কি করব, আমাদের কিন্তু আপনার বিজনেস কার্ড তৈরি হয়ে গেছে আর মোকআপও তৈরি হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস প্রেস করে আমরা এখান থেকে হচ্ছে জেপিজি, এই যে জেপিজি ফরম্যাট সেভ করব। এখান থেকে আমরা যে কোনো একটা ফাইলের লোকেশন দেখিয়ে দিব। দেখিয়ে দেওয়ার পরে দেখবেন যে আপনার ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে, মানে সেভ হয়ে গেছে। এখানে আমরা দিয়ে দিলাম ফাইল 2, মানে বিজনেস কভার 2 মকআপ ফাইল। এখান থেকে সেভ দেওয়ার পরে এখানে দেখেন আপনার ওকে। তো আমরা এখানে ওকে করে দিলাম। তো এখন হচ্ছে আমরা যাই ডাউনলোডে যাওয়ার পরে আমরা এখন যদি আমাদের ডিজাইনটা ওপেন করি তাহলে দেখতে পারবেন যে এই যে আমার ডিজাইনটা কিন্তু তৈরি হয়েছে, মানে আমার ডিজাইনটা আপনার এই যে তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখেন, আপনারা যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে ডিজাইন ভালো হবে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এক একটা ডিজাইন নিয়ে আপনারা হচ্ছে 10টা বা 5টার বেশি, 5টা থেকে 10টা করে এক একটার উপরে ডিজাইন করবেন। তাহলে হচ্ছে আপনার ডিজাইনের প্রতি মানে আপনার যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু আপনার ভিতরে চলে আসবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে আল্লাহ হাফেজ।